একটা ভেজে দাও ভালো করে, বুঝতে একটা পারলাম দুটো না। করে। হ্যাঁ ওটা 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 ভেজে দেবে, হ্যাঁ দেবে ওই 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 পড়ে রয়েছে যেটা। হুম আমার বলতে গেছি মানে চিন্তা করছি, হুম আমার বন্ধুদের সাথে পরিচয় আছে, হুম আমার সাথে আছে, হুম বলছে আমার বলতে গেছি সেই চিন্তা করছি আমি। হুম, তাও ভালো। হাসি লেগে। যখন বলেছে, ও যখন বলেছে ভাই আমার হাসি থামবে না, বলছে আমার বন্ধু কি কাল আমাকে মিট করে দিয়ে। হ্যাঁ ওরা বলছে যে মানে পেটে বাচ্চা আছে। হ্যাঁ ওরা বলছে মানে পেটে বাচ্চা আছে। তাহলে পেটে বাচ্চাটা যদি থাকে এখন ওসব কিছু করো না, পেটে বাচ্চাটা হতে দাও। সত্যি দিব বলো। পেটে বাচ্চাটা হোক, যতই হোক ধরো সে একটা, এখন তোমার ইয়ে যা হবে হবে, সে একটা মা, বুঝলে তো। হুম তার স্বামী তাকে কি যাই, ঝামেলা করবো। তার স্বামী তাকে যাই বলুক না কেন, কিন্তু যতই হোক মেয়ে ছেলে এমনি যা হবে হবে, যখন সে মায়ের রূপে যখন আসবে, এমনিতেই ধরো, হ্যাঁ এমনিতেই ধরো তার এখন এতটাই কষ্ট থাকবে তার, ধরো স্বামীও পাশে নাই গো, আবার তুমিও যদি এরকম করো, বা মরে যাবে যে মারা। মরে যাবে। হ্যাঁ হুম তার কি করবো মানে। এই যে যা ভাত তা- পকোড়া করে দাও নালে। তার স্বামী এইভাবে বলছে যে আমার ছেলে না কার ছেলে, তার স্বামীও তো। এবারে ও বলছে যে ও মানে এতটা ইয়ে হয়ে গেছে বলে ওর প্রতি এ বলছে যে ওইটা আমার ছেলের দিকে মারা, আমি ওইটাই ভাবছি হুম না কার কাছে সেটি কে জানে মারা। হুম। কেন মারা, স্বামী কি মারা বাড়িতে থাকে না নাকি? খালি কিরকম হয়েছে বুঝতে পারছো। তার স্বামী কি বাড়িতে থাকে না নাকি, যে কে যাবে কে শুয়েছে না শুয়েছে জানে না? হ্যাঁ সামনে এখন থাকে না, আগে ওকে প্রচুর ভালোবাসতো। হুম। না, আগে ভালোবাসতো সেটা মানছি, কিন্তু হ্যাঁ ওর স্বামী কি বাড়িতে থাকে না নাকি, যে কার ছেলে জানে না? হ্যাঁ সামনেও ইতেই থাকে, সারা বন্ধ বলে গেলে না। আজকে বুঝলে হুম। তাহলে এখনকার লয় বই। তাহলে আমি তোমাকে বলবো যে তুমি ওইসব কিছু বাদ দাও গা। দিয়ে ওই বলছে না যে আমার আমার সাথে আবার লেফটা লেফটি ছবি আছে, হ্যাঁ এই সময় তার স্বামীকে ছাড়ো গা। এই সময় ছাড়বো বলো। হুম। কেন, আমার আমার যা পজিশন হয়ে আছে আমি সেই হিসাবে বলছি, যদি আমি আমার কথা বলছি, যদি আমারই যদি ওইরকম হতো, তাহলে আমি একটা সুযোগ পেতাম তাকে ঝুলানোর। সুযোগ দিচ্ছা। আমি একটা সুযোগ পেতাম। আমি সেই ছেলেটা, ওই ওইরকম সবাই। সেই ছেলেটা দোষ তো আমি দেবো না। কেন কেন বলে সেই ছেলেটা দোষ দেবো না? আরে মানে আমি যদি, তুমি যদি আমাকে না, যদি তোমার তোমার বাড়ি গেলাম আমি, তুমি যদি আমাকে না খেতে দাও, আমি কি তোমার ঘরের ভাত বেড়ে খেতে পারবো? হ্যাঁ সেইটাই যা হয়। খেতে পারবো নাকি বলো? না ভাই না, এইটা তো হবেই না। হম। তোমার যা কথা সে মানে ঘরের লোক আছে না সেই জন্য। তোমার যে এরকম কথা শুনলাম, তোমার কথা শুনে যা হুম বুঝছি যে তার হুম সাথে, তাদের বিয়েটা কি লাভ ম্যারেজ হয়েছে না অ্যারেঞ্জ ম্যারেজ? ওই লাভ ম্যারেজ হয়েছে, লাভ ম্যারেজে বিয়ে, পালিয়ে। লাভ ম্যারেজে পালিয়ে যেয়ে বিয়ে হ্যাঁ হয়েছে। তারপরে ধরো তোমার সাথে, হ্যাঁ তারপরে তোমার সাথে সম্পর্ক হয়েছে, তোমার সাথে সে ঘনিষ্ঠও হয়েছে, হুম তাহলে তোমার সাথে সে তার ছবি, উলুছুলু ছবিও তোমার সাথে আছে। হ্যাঁ আমার সাথে মানে করেছে, মানে ওইসব ভিডিও করা হয় না। তো ওইসব করিয়েছে। হ্যাঁ ভেঙে নেবো। হম। ভালো তো, এরকম করেছে বলছো, আবার ইয়ে করেছে। তোমার শুনি, 5-6 মাস, তোমার শুনি যাও, 5-6 মাস যখন বিয়ে না, তোমার শুনি। 5-6 মাস যখন বিয়ে। হ্যাঁ, 5-6 মাস যখন বিয়ে হ্যাঁ বলো। তখন। 5-6 মাস যখন ডেলিভারি হুম। তখন করেছি, তখন 5-6 মাসে ডেলিভারি অবস্থায় করেছো?
হ্যাঁ আমার এই ইয়ে এই না যদি তাড়াতাড়ি হতো এই ঈদের দিনকে ঈদের সময় তো দিতাম ওকে। উম, এখনো তো বাচ্চা হয় না, এখনো দিত, ও বললেই দিত। তাই নাকি? হ্যাঁ। উম, ভালো। তো তোমার শুনি যা মনে হয়েছে ও মেয়ে, তা আর ভাতাটার সাথে আর কথা হয় না? না বলা, কিছুই হয় না গো মারা, আর খবর নিয়ে দিয়েছি সব। তাই নাকি? হ্যাঁ, তুই যাকে পাঠাবো বললাম না, হুম যাকে পাঠাবো বললাম না ওদের ঘর, হুম হুম। সে সে আমাকে রেকর্ডিং করে পাঠিয়েছে আমার নামে, যখনই বলেছে না কি গাল দিয়েছে মারা, কি বলবো আমাকে। তাই নাকি? আমাকে বলছে, হ্যাঁ আমি বললাম যে যখন গাল দিলে তখন রেকর্ডিং করলে না, হুম তাই বললাম। হুম বলছে যে তখন রেকর্ডিংটা তখন আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম। হুম আমি বললাম, আমাকে গাল দিয়েছে তুই রেকর্ডিং করবি না, হুম রেকর্ডিংটা করলি না তুই। হুম বলছি তখন আমি বন্ধ করে দিলাম, হাত পড়ে গেল। হুম। গালটা দিতে যে আর দিলাম না, এই, মানে শান্তি। তাহলে বালতি তাহলে তুমি যে বলছো যে তার কোনো ছেলে হয় নাই, আবার তাকে 6 মাস প্রেগনেন্ট অবস্থায় তাকে করে এসছো, হ্যাঁ। কোনো ছেলে হয় নাই? না গো বাড়া, সে এখন এই এখন ক মাস হবে তার? এই তো মাস মাস দিয়ে এখন এই শেষ অবস্থায় শেষ মাস। শেষ অবস্থায়? হ্যাঁ শেষ অবস্থায় আছে, ভালো। শেষ অবস্থায় আছে। হুম, এই এই সময় আমি বলবো যে ওই রকম মেয়েকে জব্দ করতে, ওই রকম মেয়েকে কারো কাছে থাকতে দাও না। মানে থাক না, কি বলবো? ওই রকম মেয়ের জন্য মনে করো তোমার আমার মতন ছেলেদের কপালে কষ্ট, বুঝলে? আমার তো ওই রকম মেয়ের আমি বলবো, ওই যেটা বললাম না যে ওর স্বামীকে ছাড়ো কেন, ওর স্বামীর সাথে এখন যেহেতু লিঙ্ক নাই তার, বা সে ধরো 6 মাস হ্যাঁ বাড়া, প্রেগনেন্ট আমার থাকা, স্বামী সে ধরো না, 6 মাস প্রেগনেন্ট থাকা অবস্থায় ধরো তোমাকে তার শরীর দিয়ে দিয়েছে, তাহলে আমি বলবো তার স্বামীর সাথে যোগাযোগ করে দিয়ে তার স্বামীকে সব ছবিগুলো ছেড়ে দাও। সে তো বলো, হুম। সে মানে আমাকে চিনে মারা, কি গাল দিল মারা তাহলে আমাকে। সে তোমাকে গাল, কেন না যখন ঝামেলা হয়েছিল, সে তোমাকে গাল দেবে না, কেন না, বলি সে তোমাকে গাল দেবে না, কেন সে তোমাকে গাল দেবে না। সে কেন? আমাকে সে তো বড় আরো তার সুবিধা হয়ে যাবে, ঝামেলা তো হয়েই অসুবিধা হয়ে আছে, যাবে। ঝামেলা তো হয়েই আছে, তার তো আরো সুবিধা হবে। হ্যাঁ, অসুবিধা হবে বলো। হ্যাঁ। কেন না, শুনো কেন না, হুম তো ইয়ে, ঝামেলা কিন্তু এমন দিন ধরে ঝামেলা, ঠিক আছে, হুম বুঝতে পারলে। হুম কিন্তু মাঝে মাঝে একটা ঝামেলা হয়েছিল, হুম তখন কিন্তু ওর সাথে আমার কানেকশনটা হয়েছিল, বুঝতে পারলে। হুম। দিয়ে তারপর তারপর কিন্তু আবার দিয়েছিল ওকে। আবার কি হয়েছে কে জানে, গার পাড়াও কিছু করেছে হয়তো ও। হুম দিয়ে তখন আবার ছেড়ে দিয়েছে, হুম। তাই নাকি? তখন ও ছেড়ে দিয়েছে আবার। হুম। ভালো। হ্যাঁ গার পাড়াও করেছে, দিয়ে ছেড়ে দিয়েছে এখন আবার। হুম। ভালো। এখন যদি এখন যদি দিই না, সে আমাকে গাল দেবে প্রচুর, কেন না, বলবে যে মারা এতদিন যে আবার যে এতক্ষণে দিচ্ছি, সে তো আমাকে চিনতে পারবেই, তাই নাকি? যে তুই ইয়ে দিয়ে দিই, ঠিক আছে। হুম হ্যাঁ, যে তুই আমার মুখে ইয়ে দিয়ে দিই, হুম সে চিনতে পারবেই। হুম। সে চিনতে পারলেও আমি বলবো সেই ছেলেটার কাছে তুমি দোষী হবে না, দোষী হলে সে মেয়েটার কাছে হতে পারো, কিন্তু ছেলেটার কাছে তুমি দোষী হবে না, কেন জানো? ছেলেটা এখন ওই কেন। সুযোগটাই খুঁজবে, কেন যেহেতু তার সাথে তার ঝামেলা হয়ে আছে, তার সাথে কোনো যোগাযোগ নাই। হুম। হ্যাঁ। আমি আমার বুদ্ধিতে বলছি যে সেই ছেলেটা তাকে লিয়ার মতন তার মন নাই, হুম। বুঝলে তো? হুম। তাকে ছাড় দেওয়ার জন্য সে ধরো সবকিছু ইয়ে করছে, আটঘাট বাঁধছে, এরকম হতে পারে, কেন তা তো যদি রাগারাগি যদি। আরে ভাই ভাই, তুমি যেটা বলেছো, এ হ্যালো, হুম
তুমি যেটা বললে না আটঘাট মানছে, সে আটঘাটই মানছে। হুম ও ছাদ দেওয়ার লেগে আটঘাটই মানছে। হুম। তাহলে সে যদি ছাদ দেওয়ার জন্য যদি 8 ঘাট যদি বাঁধে, তোমার মারা কোনো ভয় নাই মারা। আমার ভয় নাই বলো। হুম আমি এইটাই ভাবছিলাম, আমি এলে কিনা বলছি বুঝলে, হুম আমার এলে বন্ধুকে বল না যে এরকম এরকম ব্যাপার। হুম বলছি না বে, এখন কিছু করি না, তোর গলায় ঝুলে যেতে পারে। হুম। আমি মানে এইটাই ভয় করছি বুঝলে। বেশ, যদি ভয়, ওই জিনিসে যদি ভয় লাগে তাহলে কই আমাকে ছাড়া, আমি ছেড়ে দিচ্ছি। আর তারপর আমাকে ছাড়ো, আমি ছেড়ে দিচ্ছি। ওরা কেন? নাগ মারছে যেহেতু ইয়ে করে না, কিন্তু ইয়ে সে তার স্বামী না চিনতে পারলো, কিন্তু সে মারামারি চিনে ফেললো। সে আর ঘরের চিনল, লোকও চিনে ফেলবে সে আমাকে। চিনলো তো আমার বালটা ছেড়ে গেল। বুঝলে বড় ভাই। সে তা চি- আমি সে আমি চিনলো তো তোমাকে আমার বালটা ছেড়ে গেল, কেন আমি আমার কথা বলছি। আমিও ওইরকম মেয়েদেরকে চা বুঝি ঝুলি থাকুক মাংমারানিরা, গুদমারানিরা ভাতার থাকতে, পেটে বাচ্চা থাকতে গুদমারানিরা ই করবে। তার মারা মনে হয় ওইরকম ভাবে অন্য জনাকে চুদি তাকে পয়দা করেছিল। মারানি। হ্যাঁ, সেও মনে হয় ওইরকম ভাবে অন্য কারো থেকেই হয়েছিল, অন্য কারো এঁড়ে রস থেকেই হয়েছিল, তার বাপের এঁড়ে রসে হয় নাই সে। আমার বন্ধু থেকে ইয়ে করছি বুঝলে, হুম আমার বন্ধুদের সাথে ঝামেলা হইলো বুঝলে। হুম দিয়ে আমার বন্ধুদের সাথে হয়েছিল ঝামেলা, হুম যার সাথে আমার মাটাও কিন্তু মানে ইয়ে হয়েছে। হুম তো মাটার সাথে তোর দেওর ভাইকে গেছে, দেওরের সাথে লোটো লোটো করে দিয়েছে। হুম। মোদিকে পয়সা দিয়ে আসবি তো ভাই, আমি তাহলে অনলাইন করবো না, ওকে দিতে পারলাম না। ঠিক আছে। আমি তো হ্যাঁ বলো ভাই। হুম বলছি যে তুমি যদি না পারো কই আমাকে দাও, মানে আমি ছাড়বো। এই যে মানে এখন বললে, এখন মানে কিছু করাই যাবে না বুঝলে, এখন বিশাল ঝামেলা চলছে। হুম। এ এখন মাংমারানি, বিশাল ঝামেলা এ চলছে। মাংমারানি, ওকে যদি ঝুলাই দিয়ে যাও তাহলে এখন দিতে হবে। মানে এখন এখন আমার ওকে খবরটা দিয়েছি বুঝলে। হ্যাঁ? এখন ঝামেলাই করবে না, এখন শান্ত ভাবে আছে বুঝলে। হুম ও স্বামীটা, হুম বা স্বামীটাই ঝামেলা করবে। হুম স্বামীটা ঝামেলা করলে আমি শুনতে পাবো, হুম আর সেই টাইমে দেবো বুঝলে। হুম। তাই নাকি? বুঝলেন। হুম হ্যাঁ, স্বামীতে ঝামেলা করবি এইটা আমি নিশ্চয়ই, হুম ঠিক আছে। হুম সেই টাইমে ওকে ছবিটা আমি দেবো। হুম তোমার বিশাল ইয়ে হয়ে যাবে তোমার। হুম। ও তখন আমাকে ও তখন আমাকে কি এ করবে, তোমার গাল নাও দিতে পারে আমাকে। তোমাকে এখন এখন তোমাকে আমি আমার কথা বলছি, যদি আমি যদি হতাম তাহলে আমি কসম বলছি, আমি তোমাকে একটা গাল দিতাম না। পরে একটা গাল দিতে পারে। আমি কসম বলছি, আমি তোমাকে একটা গাল দিতাম না, আমি ওই চুদ মারানির বিটিকে গালটা দিতাম। যে তার মা তাকে কিভাবে তো মানে কার কাছ থেকে এনেছিল, তার মা তাকে কার কাছ থেকে এনেছিল, যে সে মাংমারানি 6 মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অন্য ছেলেকে দিয়ে চুদাইছে। দেখতাম যে তার মা তাকে কাকে চুদি ওকে করেছিল। আমি কসম কেটে বলছি, যদি আমার আমার এরকম যদি হতো না গো, যে আমি যদি হুম, এরকম যদি পেতাম না গো, তাহলে আমি ছেলেটাকে দরকার হলে টাকা দিয়ে হলেও ছবি করে নিতাম। টাকা দিয়ে। হ্যাঁ, আমি যদি এরকম সুযোগ, টাকার জন্য। আমি যদি এরকম সুযোগ পেতাম, আমি বলতাম তো ক টাকা নিবি বল মারা, য টাকা বলিস ত টাকা পাঠাবো। তাই তো। হ্যাঁ যে বলে না, এই শুয়ে যাবো, ঠিক আছে চলো। হ্যাঁ তো, ভালো। পয়সা দিয়ে ছবি নিতে নাকি? হ্যাঁ, আমি হলে আমি পয়সা দিয়ে ছবি নিতাম। সে যদি না দিতে চাইতো আমি পয়সা দিয়ে ছবি নিতাম। এমনকি সে যদি বলতো আমাকে ডেমি পেপারে সই করে দাও, যে আমার কোনো ইয়ে হবে না, আমি তাকে ডেমি পেপারে সই করে কি আমি নিজে ভিডিও করে শুধু তাকে ইয়ে করতাম, যে মানে তোমার মানে কোনো ভয় নাই, আমি আছি তোমার সাথে। হুম, আমি তো তাকে কোনো আমি তাকে বলবো। আমি তো তাকে কোনো কথা বলবো না, কেন বলবো না দেখবে, তার তো কোনো দোষ নাই।
হুম তার তো কোনো দোষ নাই। আমি একটা ছেলে হয়ে বলছি, আমি যদি একটা মেয়ের দিকে তাকাই, সেই মেয়েটা যদি আমাকে তার কাছের দিকে টানে, আমাকে তো তার হুম কাছের দিকে টানলেই আমি চলে যাব। হুম এটা হুম স্বাভাবিক, এটা হুম স্বাভাবিক। আগুনের কাছে যদি ঘি যায় তাহলে সে ঘিটা পুড়বে, বুঝলে? হুম এবার হ্যাঁ এবার যদি মেয়েটা যদি বলতাম যে না, মেয়েটার ঝামেলা হয়েছে, ওর স্বামী মারধর করেছে, যাই হোক করেছে, দিয়ে ছেড়ে দিয়েছে, ওর সাথে আর কোনো লিঙ্ক নাই, ওর সাথে আর কোনো যোগাযোগ নাই, বা ছাড় হয়ে গিয়েছে, বা ঝুলিয়ে আছে, এরকম অবস্থায় আছে, যদি বলা যেত, তাহলে মানতাম যে না, সে আমরা নিজের যৌবনে জ্বালা মেটানোর জন্য করেছে। মারানির পেটে বাচ্চা ভরা আছে, সে কোন খান কি মাগি গো মারা? সে কোন গুদ মারা নেই যে পেটে বাচ্চা ভরা ভরা থাকা অবস্থায় তোমাকে করতে দিয়েছে? সে কোন গুদ মারা নেই? তার গুদ্দে মারা গরম তেল করে ঢালতে হবে সেই গুদ মারানিদের গুদ্দে। তোমার কাল দিয়ে তো তোমার কাল দিয়ে তো হম তোমার কাল দিয়ে তো তোমার কাল দিয়ে তো দাঁড়াও 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 সামনে কোপায় মারা হ্যালো হম হম মানে কাল দিতে লেগে গেলে মানে কাল লাল ফিগার ছিল মারা হম আমি মানে মাল খাওয়া বলে করছি করছি হম। তোমার মানে রাগ উঠে গেছে না? আমার রাগ উঠে যায় যে বলতে, সে যেই হোক না কেন, সে আমার ঘরের হোক আর আমার বাচ্চা বুঝতে আমার ঘরের হোক আর পরের ঘরের হোক, দেখো, সে যদি এমনি হ্যাঁ অবস্থায় থাকতো আমি বলতে পারতাম যে হ্যাঁ বাপু, সে এমনি অবস্থায় আছে। মাং মারানি পেটে বাচ্চা ভরে রেখে মাং মারানি নাং করছে। সে যে যে গুদ মারানি হোক না কেন, যদি ওইরকম গুদ মারানি যদি আমার সামনে যদি পড়ে, এই তোর গুদ্দে আমি গরম তেল ঢালবো, বুঝলে তো? হাই টেম্পারে তেল গরম করব, হ্যাঁ হাই টেম্পারে তেল গরম হ্যাঁ করবো, দিয়ে খানিকটা লঙ্কা মিশিয়ে দেবো, তার গুদ্দে ঢালবো, গুদ মারানির গুদ্দে কত জ্বলন আছে তাই দেখবো। কাল তো বলা আমার মতন ছেলে হলে ইয়াই করবে। আমি একজনকে একবার করেছিলাম, হুম হাত কেটেছিল, বুঝলে? একজনকে নয়, দুজনাকে, এই শিক্ষাটা আমি দুজনাকে দিয়েছিলাম। একজন মানে আমার সাথে তার কোনো লিঙ্ক নাই, যে আমার সাথে সম্পর্ক আছে বা কিছু আছে তা নয়, এমনি ভাই বোনের সম্পর্ক। তা হাত কেটেছে, হুম দিয়ে তার মারা তাকে খুব করছে আর করছে, সে দরজা খুলছে না। দিয়ে আমি সেখানে ছিলাম, আমাকে ডাকলো, দিয়ে ডেকে দরজাটা ভাঙলাম। দরজাটা ভেঙে দেখছি যে হাত কেটেছে। যখনই দেখেছে হাত কেটেছে, তখন তার মা দিনকে বললাম, তোমার বিটিয়ে তোকে এই করেছে। তোমার মা তো রেগে ফায়ার হয়ে আছে। দিয়ে আমি বলছি, এক কাজ করো, ওই থেকে নুনটা লঙ্কাটা এনে দাও, যন্ত্রণাটা কমে যাবে, আর ডাক্তারখানা নিয়ে যাবা, তোমাদের হবে, বুঝলে তো? নুন আর লঙ্কা পাইল হ্যাঁ করে, হ্যাঁ তোমার তো গান বেশি হ্যাঁ সিরিয়াসলি বলছে, নুন আর লঙ্কা পাইল করে দৌড়ে দিয়েছিলাম। দুদিন যেটা হ্যাঁ, হাত গোনা বলে সব ফাঁক করে, মানে কেটেছে, ভালোই কাটা কেটেছে। সে যেরকম হয়ে আছে, আমি দৌড়ে দিলাম, তো দৌড়ে দেওয়ার পর তখন বললাম, তুই তো কষ্ট পাওয়ার জন্য তুই কেটেছিস, তুই তো গাড়ি করেছিস, তুমি তুমি করে সব সময়, কিন্তু তখন রাগের মাথায় তুই তো গাড়ি করেছিস, তুই তো কষ্ট পাওয়ার জন্যই করেছিস, তাহলে কষ্ট কোথা পেতে পারিস তাই দেখ, হাত কেটেছিস তো কোথা হাত কাটতে পারিস দেখ। হ্যাঁ হ্যাঁ আবার আর একজনকে করেছিলাম, নুন লঙ্কার সাথে লেবু শুদ্ধ দিয়েছিলাম, কাজ কি লেবু ছিল, দেখছি নুনের ভাড়ে লেবু মারা, বলছি শালা খেলা জমি যাবে। তাই তো হুম। বেশ, কি বলছি, তুমি হ্যাঁ বলো তুমি যদি না পারো তাহলে আমাকে দাও, হুম, আমি দেখছি। এই বড় ভাই হুম তোমাকেই দেবো ছবি কথা ঠিক আছে হুম তোমাকেই দেবো আমি লাভ হুম। ঠিক আছে একটু টাইম রাস্তা যাই তো পর ঠিক আছে সুরাটটা আসবে তখন আমাকে ছবি কটা দিবে? হ্যাঁ তোমাকে দিয়ে দিবো হুম, তাই নাকি?
হ্যাঁ তুমি ছাড়বে না মানে তুমি রাখবে, এটা তোমার ব্যাপার, তুমি যা করবে করবে, তুমি ছেড়ে দিবে মারা। তাই নাকি? হ্যাঁ নাম্বারে দিয়ে দিবো আমি। নাম্বারটা দিয়ে দিবে। হ্যাঁ নাম্বার দিয়ে দিবো। হুম। এখন ছবিটা এখন ছেড়ে তার দিবো। নাম্বারটা দাও দেখি, একবার ফোন করে দেখি। ভাগ্যের রস থাকে তো একবার যে আর করে এখন আসি, এখন তো বুঝলে? এখন তার নাম্বারটা থাকে তো দাও দেখি, মাগের রস থাকে তো একবার যে করে আসবো। কোন নাম্বার মানে ব্লক করে মানে ডিলিট করে দিয়েছি সব। মানে তো ব্লক লিস্টটা পাওয়া যাবে যে। আর আমার আরে হ্যাঁ। আরে আরে এই মোবাইলে নাই যে, আমি মোবাইল চেঞ্জ করে দিয়েছি না। হুম, তাই। হ্যাঁ হুম, নাহলে তো মনে হয় পেয়ে যেতাম না আমি ওয়ার্ড। হুম, বা ওয়ার্ডই ছিল বা ভাতারেরও ছিল। হুম, ওটা করে সবারই নাম্বার ছিল আমাদের। হুম। ওয়ার ছিল, হ্যাঁ ওয়ার ছিল, আর ভাতারে ছিল। আবার সবারই নাম্বার বলতে আর ভাই ভাবিদের শুধু ছিল ওর নাকি? বাড়ির নাম্বার। হ্যাঁ ওর বাড়ির নাম্বার ছিল। হুম, ও শুধু ছোট ভাইয়ের নাম্বারটা ছিল না। হুম, হ্যাঁ ছোট ভাবির নাম্বারটা ছিল। হুম। আর ছোট ভাইয়ের নাম্বারটা ছিল না, ছোট ভাবির নাম্বারটা ছিল। হ্যাঁ হ্যাঁ। হুম, ওইটা থাকতো না কেন না, আমার সাথে একবার ইয়ে ও ভিডিও কল করেছিল, হুম, যে আমাকে ধরেছিল বুঝলে। হুম, ও মানে অতটা বুঝতে পারে না যে নাম্বারটা ওর কাছে চলে যাবে। হুম, ও লাগিয়ে যা তখনই বলছে এই তো আমি নাম্বার পেয়ে গেছি। হুম। ভালো। আমি ওকে বলছিলাম আমি ওকে বলছিলাম যে তোর ভাবির নাম্বার দিয়ে তোর ভাবিকে ফোনটা করি, হুম, লাইন মারবো তোর ভাবির সাথে। হুম, ওর একটা ওর ভাবির বোন আছে, হুম, যে বলছি যে ওর সাথে line মারবো, দে হুম। নাম্বারটা দে আমাকে। আর ভাবির একটা, দিয়ে আর ভাবির একটা ছোট বোন আছে লাই। হ্যাঁ আর ভাবি ছোট বোন আছে নাকি? হম একটাই আছে, বেশি ওর বেশি করে নাই, তাহলে মানে আমি একটা নিতাম। কি তোমার ছোট ভাবির বোন বলছো একটাই আছে, বেশি করে নাই, তাহলে আমি একটা নিতাম মানে। হ্যাঁ একটাই বোন মানে ভাবি। হুম। কি হলো? ডাকছে নাকি? ও বাবা, আমিরুল, আমিরুল। মানে আমায় বলো। ফাঁকাতে আছো না গোটাতে আছো? কি ফাঁকাতে বলতে? বলছি ফাঁকাতে আছো না কেউ আছে? না না কেউ নাই বলো। বলছি আজ ছোট ভাবির বোন মন কেউ বড়, ছোট ছোট বা বড় কোনো ভাবির বোন মন কেউ নাই? না ওর ছোট ভাবিরই বোন আছে। উম, আর ছোট ভাবিটা ক বোন গো মারা? ওর মাকে বলতে পারে না আর দু চারটে বোন নিতে? তাই তো বলো। একটাই বোন নাকি? হ্যাঁ বড় নাই, বড় বড় হলেও হবে। না কই, একটুখানি তো ভাই না, একমত একমত ফুল কোম্পানি বুঝতে ভাই। হম। এবার আমি একটা, সুধীর ভাই আসার কথা। এবার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। হবে তো আমার বউকে যদি আমাকেই বলছিস, হ্যাঁ আমার বউকে যদি তো আমাকেই বলছিস, হবে? দেখ আবার সকালে ক্যান্টি কর। হ্যাঁ তো বনিয়া গোবিন। হ্যাঁ গ্রাম থেকে হ্যাঁ তোদের কখন দরকার হ্যাঁ। আর ওই দ্বিতীয় ওটা আমি করে দিই। হ্যাঁ ঠিক আছে। এটা আগে রেডি করে রাখবি, আমি আসবো আর ঠিক আছে। হুম। ওটা ধুয়ে দেবো নি ট্যাঙ্কিটা একবার। ঠিক আছে। আমিরুল, এই আর আমিরুল, ইয়ে কাঠিটা চেঞ্জ করবো নাকি ভাই? কাঠি যখন একটা হবে এ কথা বলতে বলতে কোথা গেলি বে? হ্যালো
হ্যাঁ, আমার বউকে চুদে আমাকে গল্প শোনাইছিস? মানে ভাই, আমার বউকে চুদছিস দিয়ে আবার আমাকে গল্প শোনাইছিস হবে? আরে ভাই মজা করো না, ঠিক আছে? মজা করছে? হ্যাঁ, মজা করো না, ঠিক আছে? বেশ ঠিক আছে, মজা করছে তো মজাই। হ্যাঁ, বেশ ঠিক আছে। তোমাকে ভাই বড় ভাই ইয়ে করি বলে সেই জন্য সম্মান দিচ্ছি ভাই এখন, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ, বড় ভাই, ভাই বলছি, বড় ভাই বলছি বলে সেই জন্য সম্মানটা দিচ্ছি, ঠিক আছে? নাহলে এইরকম যেরকম বললেন আমাকে সেরকম আমি অন্যকে হলে ভাই ইয়ে করতাম না, ঠিক আছে? কেন সে যদি হতো না, হ্যাঁ, সে যদি হতো না তাকে তাহলে আমি সম্মান দিতাম না। তাই নাকি? হ্যাঁ, বেশ ঠিক আছে। বুঝতে পারলে? বেশ ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারলে ভাই? এ শুনো, বলো। আবু সে বিস্কুট খাই কুকুর পরীক্ষা করার লোক। এ মানে তুমি মানে একবার ইয়ে মানে ভয় খুঁজে দিলে মানে। আমিও সে বিস্কুট খাই কুকুর পরীক্ষা করার লোক, বুঝলে? সত্যি বলছি ভাই, আমি মানে তোমাকে ভাই বলি বলে সেই জন্য তোমাকে মানে আমি ইয়ে করছিলাম, বুঝতে পারলে? হুম, সেই জন্য তোমাকে গালটা দিলাম না, সে দিতে হতো না, সে আমি তাকে গালই দিয়ে দিতাম, হুম। বুঝতে পারলে? কিন্তু কিন্তু আমাকে আমি তো তোমাকে গাল দিই নাই। হ্যাঁ, বিয়ে বলেছি, বিয়ে বলাটা আমার ভুল হয়েছে। হ্যাঁ, বিয়ে বলাটা আমার ভুল হয়েছে, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, তুমি একটু হ্যাঁ, বাজিয়ে দেখলাম যে কতটা বাজছো নাকি দেখি। বুঝলে না হুম, যে এ, আমি তুমি যদি ওইটাই হতে হুম, তাহলে বলতে যে তোর বউকে বাগা, আমি ওই রকম করেই বলতাম। হুম, আর সে যদি আমাকে ডাইরেক্ট বলতো, হুম, সে তো আমাকে ছিলে, সে তো আমাকে ইয়ে করবে। হুম। সে যদি বলতো না যে শালা আমাকে ইয়ে করছি, আমার বললে ইয়ে করছে, আর করছে, ও আমাকে ইয়ে লাগিয়ে দেয় একটা একটা কথা বলি, হবে কিরকম একটা ছেলে। একটা তোমাকে একটা কথা বলি। তোমাকে যখন সে যখন হ্যাঁ, তোমাকে বলবে এরকম কথা, তুমি তাকে তো তুমি হ্যাঁ, মুখ খুলে বলতে পারো তুই তাহলে তোর জ্ঞান নাই মনে হয়, তুই মনে হয় করতে পারিস না, সেই জন্য আমার কাছে এসছে। আশা করি সে আমাকে বলবেও না এই কথাটা। না, যদি বললে তাহলে তুমি তুমি তো এগুলো তুমি বলতে পারবে তোর মনে হয় জ্ঞান নাই, তোর বউ তোর কাছে শুতে এসছে। হুম, বুঝলে তো? হ্যাঁ, আর কিছু মনে করো না ভাই, ওইরকম কথা আমি তোমাকে একবার বাজিয়ে দেখলাম বাড়া, যে তো দেখি। বাজার তোমার আমার তো বাজারটাতে মানে তো আমার বিশাল ইয়ে হয়ে গেল। হ্যাঁ, তোমার বাজারটাতে তোমার আমার বিশাল ইয়ে হয়ে গেল মানে। তোমার তোমার মা তুমি মানে মেয়ে ছেলের মতন তুমি ভয় পেয়েছো, তোমার মা সংসারে তোমার সংসারে তোমাকে চাপিয়ে দিয়ে যাবে নাকি? তার অত ক্ষমতা কারুরই নাই। না আমার যেতে হচ্ছে, তুমি মানে যদি ওইটাই ভাবছে যে আমার বলছে ইয়ে করতে, যে আমাকে বলছে, হুম, তাহলে তুমি মানে আমি তোমাকে ইয়ে করতে, ঠিক আছে? হুম। তুমি যেরকম করে বললে ভাই যে আমার বয়সে তো লুটপুট করছি, তোমার আমার বউকে যে শুয়ে আছি, আমার বউকে বলেছি যে আমাকে কি বলছিস, গল্প শোনাইছে। আমার ভাই কি বলবো অবস্থাটা তখন। হুম। যদি ও সত্যি বলছি ভাই, যদি হতো। তাহলে ওকে ওকে আমি গাল দিয়ে দিতাম। হ্যাঁ, ওকে তো আমি এমনই গাল দিই, ওকে আমি এমনই বন্ধু হিসাবে এমনই দু একবার ফোন করে তখন গাল দিই হুম, যে কি করছিস রে, ভালো আছিস রে, এই করছিস রে, হুম, এম করে। হুম। তো ও হলে বল তাহলে মামা ভাই কি এরকম ইয়ে করছিস রে, শালা বউকে ইয়ে করতে পারছি না, তুমি বাড়াইতে পারছি না। তুমি পারতো না, এ তুমি আমাকে ভাই পারতো না। বড় এ ভাই বলে শোনো 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 শোনো, তুমি পারতো না কেন? যদি ওই এটা রকমই ওই রকমই যদি হতো, তাহলে আমি যখন তোমাকে কথাটা বললাম, আমি যখন তোমাকে কথাটা বললাম বুঝতে তখন পারলাম না। আমি যখন বললাম না, আমি তোমাকে বাজিয়ে দেখলাম যে তুমি কতটা বাজো। আমি যখন তোমাকে হ্যাঁ, বাজাইলাম না, তখন তুমি ঠিক কোনো না হ্যাঁ, কোনো কথা আমাকে বলতা। আর আমি যে এই কথা কটা আশা করেছিলাম সেই কথা কটার একটাও তোমার কাছ থেকে পাই নাই। সেই জন্য তোমার তোমার কথাটা মানে সাহসটা তোমার পরীক্ষা করলাম যে দেখি। এ না তোমাকে দেখো তোমাকে ভাই অন্য তোমাকে, কিছুই তোমাকে অন্য কিছুই লাগে, তোমাকে ঘাবড়িয়ে দেওয়ার জন্য এটা করলাম। এ না ভাই, আমি আমি একটা কথা বলবো ভাই তোমাকে, তুমি এবার বললে তো ওই কথাটা, হুম,
তোমাকে ভাই ছাড়া কোনোদিন অন্য কোনো কথা বলেছি বলো? না। তোমাকে ভাই ছাড়া কথা বলি না। হুম। তোমাকে বড় ভাই বলি। হুম। এবার বড় ভাইকে আমি তোমাকে তো বললাম যে বড় ভাই দেখো তুমি এটা ভুল ভাবছো, তোমার এই এরকম ইয়ে করো না। হুম। তোমাকে এবার বললাম। এবার 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 একটা কথা বলি। এবার বন্ধু হিসাবে কথা বলে ভাই কিন্তু গাল খেয়ে যেতে। হুম, বন্ধু হিসাবে কথা বললে গাল খেয়ে যেতাম। হ্যাঁ, বন্ধু হিসাবে কথা বললে এরকম বললে ভাই গাল খেয়ে যেতে। আমার সাথে পারবে না। আমার আমাদের সাথে বাড়ি আমার সাথে তুমি পারবে না। না। কেন? আমি এইটুকু না, আমি এইটুকু বলে দিই, আমি কথা বেশি খাওয়া ছেলে, বুঝলে তো। কথা কিভাবে বিক্রি করে খাওয়া হয় সেটা আমি ভালো জানি। হুম, সত্যি বলছি ভাই। হুম। এই ইয়ে বন্ধু হিসাবে যা এমনি অন্য হিসাবে যদি কথা বলতাম হুম। তাহলে ভাই গাল খেতে আমার কাছে। হুম। তুমি তুমি গাল দিতে দিতে কিন্তু আমার কাছে গাল গাল খেতে। হুম। আমি তো আমি তো তোমাকে এমনি যা বলেছি বলেছি, হ্যাঁ, বিয়েটাই বলেছি। তাছাড়া অন্য কোনো গাল দিয়েছি হ্যাঁ। কি? না, এবার তুমি যখন বে বললে আমি তো তখন বলতাম যে বে বলছিস কেন বে, এমনি করছিস কেন বে, বলতাম। এবার একটা জিনিস দেখো, তুমি যখন আমাকে রাগাবে তখন তোমাকে কিন্তু আমাকে রাগানোর পর যেটা হবে সেটা কিন্তু সহ্য করার ক্ষমতাটা কিন্তু তোমাকে রাখতে হবে। হ্যাঁ। আমি তোমার সাথে যদি ইয়ার্কি মারি তাহলে তোমাকে ইয়ার্কি সহ্য করার ক্ষমতাটা রাখতে হবে। আবার হ্যাঁ। তুমি যে ঘুরিয়ে আমার সাথে ইয়ার্কি মারবা, আমি যদি তোমাকে রাগাই তুমি আমাকে গাল দিবা, মারতেও পারো। সেই মার খাওয়ার ক্ষমতাটা আমাকে রাখতে হবে, নাকি বলো? হ্যাঁ, ইয়ার কি করলে ভাই ইয়ার কি সহ্য করতে হবে। ওইটাই হচ্ছে কথা, ইয়ার্কি করলে ইয়ার্কি সহ্য করতে হবে। তা আমি যখন তোমাকে বলবো আমি তো সেই ক্ষমতাটা আমি রেখেই বলবো। হুম। তুমি মানে আর ভাবতে পারি না যখন তুমি মানে ভাই বলছে আর তুমি মানে আমার সাথে এরকম ইয়ার্কি করবে। উম, আর কি লয় ভাই, যদি সত্যি বলছি, যদি এই তুমি যে এই গল্পটা শোনাইলে এই গল্পটা যদি আমার যদি রিয়েল হতো না, আমি ছেলেটার পায়ে ধরে ছবি কোটাকে নিতাম। পায়ে ধরলি। হ্যাঁ, ছেলেটার পায়ে ধরে ছবি কোটাকে নিতাম। এমনকি ছেলেটাকে ফাঁসানোর আমার কোনো ইয়ে নাই। ছেলেটা সে সে যা করেছে আমি দোষ দেবো সেই মেয়েটা, সেই মাগিটা, যে মাগিটা পেটে বাচ্চা থাকা অবস্থায় অন্যজনাকে দিয়ে করিয়েছে। তুমি ধরো তাকে করিয়ে এসো বলছো 2 মাস আগে, 2 মাস আগে তার 6 মাস গেছে। তাহলে সে যদি 6 মাসে যদি তোমাকে দিয়ে যদি করাইতে পারে, সে মাগি কি রকম মাগি হবে? তার গুদে তাল গাছ ভরে দিতে হবে, তো তাল গাছে মারা তাদের মানে আরামসে ঢুকে যাবে। খেজুর গাছ কাঁটাওয়ালা গাছ থাকবে, খেজুর গাছ ভরতে হবে ডগ দেখতে, বুঝলে? হুম। সত্যি বলছি ভাই, তোমাকে দেখে বলছি মা তুমি একবার সিরিয়াস বলতে পারো আমাকে। হুম। আমার সিরিয়াস কথা, ওই তুমি যে ইয়ার্কি মারা কথা কোনোটাই চরম করে ধরতে পারবে না, বুঝলে? তুমি মানে তা বলে দিলে যে আমি তো এটুকুটা বললে আমার আমার ঘাল দিয়ে গেছি পুরো একবারে। এই তো তোমাকে যদি আমি ভালোভাবে বলি তাহলে তুমি ভালোভাবে বললে তুমি ঘাবড়াবে। না, ভালো করে বললে আমি কিছু ঘাবড়াবোই না, কিছু এই হবে না। এটা যদি তোমাকে বলতাম ভাই আমিরুল, তুমি বড় এরকম এরকম করছো, এবার আমাকে বলছো, তুমি আবার ঘুরিয়ে আমাকে হেসে তুমি আমাকে উত্তর দিতে না। হ্যাঁ, তোমাকে হেসে আমি উত্তর দিতাম কি তোমার, তুমি যা বললে আমার পুরো গাল দিয়ে গেছি মা। ওই ঘাবড়ানোর জন্যই তো বললাম। আর আর এই কিন্তু আর আর একটা কথা বলি, যদি সত্যিই যদি হয় যে হ্যাঁ আমি যেটা তোমাকে বললাম এটা যদি সত্যিই যদি হয়, আমি রিকোয়েস্ট করবো যে আমাকে ওই ছবিগুলো আমাকে দাও, যদি আমার বিষয়ে হয়, বুঝলে তো। অন্যজনের বিষয়ে হলে সে দেখলে গো, আর যদি আমার বিষয়ে হয় আমি তোমাকে রিকোয়েস্ট করছি ছবিগুলো আমাকে দিয়ে। কেন? তোমার কোনো ভয় নাই যে বলছো, তুমি যদি তুমি মানে একবার ইয়া করে বলতে পারা। হ্যাঁ, তুমি মানে যা বলতে মনে হচ্ছে আমার বিষয় হয়তো ছবি করে দাও ঠিক আছে। এই ও এইটা আমার কোনো কথা হলো। আমার অন্য অন্য কোনো কিছু নয়, অন্য কোনো কিছু নয়। আমি আমারটার বিষয় আমি আমার জানো। আমি আমারটার বিষয়ে তো জানি যে আমারটা কিরকম। তো সেই হিসাবে বলছি, হ্যাঁ। যদি
আমার আমার কাছে কোনো লিখিত প্রমাণ নাই কো, বুঝলে তো? হুম। লিখিত প্রমাণটা থাকলে কি হবে, আমরা এই এই ঝামেলার মধ্যে, যে এই ঝামেলাটা কাঁধে করে নিয়ে আসে, এই ঝামেলাটা আমার কাঁধে থেকে নেমে যাবে, অনেক বড় উপকার হবে। হুম। 60টা গরু কুরবানি দিলে যত না সব পাবে, যদি আমার আমার বিষয়ে যদি হয়, তাই দিয়ে যদি আমাকে যদি ওই ছবিটা দাও না, তুমি সেই সব পাবে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার নামে দোয়া করবো। তুমি তোমার ওইটা বলছো মানে যে তোমার সাথে যদি কথা, তাহলে তুমি আমাকে মানে আমি এনে কিছু ইয়ে পেতাম তো তাহলে। হ্যাঁ, বলছি তোমার সাথে যে তোমারটার সাথে যেটা হতো, তাহলে আমি মানে এনে কিছু মানে পেতাম তো তাহলে। হ্যাঁ, আমি ছবি পিছু মানে আমি তাই তো। আমি ছবি পিছু 500 টাকা করে দিয়ে আমি কিনতাম। ছবি হচ্ছে মাত্র আমার। এবার তুমি বলছো আমার কাছে অনেক ছবি আছে, তাই তোমার সাথে যদি 10টা ছবি থাকে তাহলে 5,000 টাকা। আমার সাথে দেখবে হুম, কিরম ছবি আছে দেখবে। হুম, দু তিনটে শুয়ে ছবি আছে। হুম, দু- একটা ইতে ওই আমার কলেজের যে ছবি আছে, হুম, শিমুল দিয়ে আছে দুটো। হুম, এরকম হবে। হুম, 5-6টা আছে, তার থেকে বেশি আছে কি কম নাই। হুম। দু তিনটে আয় আছে, দু তিনটে ওয়াই আছে, দু তিনটে তাই আছে, দিয়ে মানে ওইখানে তো 9টা 10টা হয়ে গেল। যে আবার বলছে 5-6টা আছে। দেখি দাঁড়াও আমার কোথায়- কটা। তোমরা কোথাকার স্কুলে পড়েছো বলো দেখি রে? আমার দেখি কুমার দাঁড়াও মা কটা ওইসব আছে। বাদ দাও, তুমি বলো কোথাকার স্কুলে পড়েছো সেটা বলো। আমার দু তিনটে এরকম করে আছে। হ্যাঁ, কি তিনটে তিনটে 6টা। দু তিনটে আয় আছে, দু তিনটে ওয়াই আছে, দু তিনটে আয় আছে, দিয়ে তারপর 5টা কি করে হয় গান মারাইছো? 5-6টা। দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড। 4টে, হুম, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, মানে 10টা তোমরা। 10টা তো 5,000 টাকা পেয়ে যেতে গো মারা, আমার বিষয়ে হয়তো দাও গো মারা আমাকে। আমি সত্যি বলছি। আবার তোমার তুমি- কাছে। যদি আমার বিষয়ে হয় সত্যি বলছি, তুমি যদি বিশ্বাস না হয় আমাকে ছবিগুলো ছাড়া, একটা ছবি ছাড়া আমি 500 টাকা ছেড়ে দিয়েছি। এত কম? যদি না বিশ্বাস হয় তাহলে তুমি ছেড়ে দেখো, আমি 500 টাকা যদি না ছেড়েছি তাহলে কি বলি, যে রাত কালে বলছি আমি ছবি পেয়েছি 500 টাকা করে দিয়ে, তোমার 10টা ছবি আছে, তোমাকে 5,000 টাকা দিয়ে আমি কিনবো ছবিটা। আমি অন্য কিছু করবো না গো, ওর ওর কতটা রস আছে সেইটা ওকে দেখাবো, বুঝলে তো? জানুয়ারি মাসে, শুনো, জানুয়ারি মাসে 13 তারিখে হুম, ছবিটা তোলা। হুম, আর 19টা 6 মানে কতটা, হ্যাঁ, 6টা না 7টা, 7টা 6 ছবি তোলা। হুম। 7টা 6 মানে রাতে। হ্যাঁ, সন্ধ্যেবেলা। হুম। তোমাদের গ্রামেরই আজকে না কোনো বার গ্রাম? ক্যামেরা। তোমাদের গ্রামেরই না বার গ্রামে? বাইরে গেলাম। বাইরে গ্রামে তোমার, বাইরে গ্রামে যে মানে ভাই করে বেড়াইছো, গান মারো। ধরা পড়বে না, আর ওইদিকে যাবোই না। হুম, ধরা পড়লে গেড়ে বাড়ি চলে যাবে। ওই তো বোলপুর লাইনে তুমি মানে আইবে ছাড়াইতে আমাকে। বোলপুর লাই নাই? আইবে না। হ্যাঁ, হ্যাঁ? কোনো সময় কোনো। বলবো যে মানে আমার বড় বলবো যে মানে আমার বড় ভাই আসছে মারা তোমার দ্বারা হুম, দেখে। বিপদে পড়লে ভাই স্মরণ করবা, আশা করে চেষ্টা করবো আসার। পয়সা দিয়ে না, পয়সা দিয়ে না সাপোর্ট করতে পারলেও শরীর দিয়ে সাপোর্ট করতে পারবো। আমাদের যদি এই নানুর বোলপুর এরিয়ার মধ্যে হয় তাহলে, যদি আর বাইরে যদি হয় তাহলে ধরো আমাদের নানু থানার বাইরে হয়ে গেলে। তোমাদের নানুর থানায় পড়বে মনে হয় যেন। হুম, নানু থানার মধ্যে যদি হয়, যে গায়ে হাত দেবে বলো মার্ডার করে দেবো। বাধা করে দেবে নাকি? হ্যাঁ, শুনো, নানুর থানাতে যদি এমনি মেয়ে চক্করে দিতে হয়, তাহলে আমার বন্ধুরা আসতে পারে না আসতেও পারে। হুম, ঠিক আছে। হুম, কিন্তু যদি এমনি কিছু ঝামেলা হয়, হুম, তা আমার বন্ধু ওটা মেশিনে চলে আসবে। হুম, বুঝলে, যে বন্ধু কটাকে আমি বন্ধু করেছি না, সে কটা ডেঞ্জার ডেঞ্জার বন্ধু আছে। হুম, বেশ ভালো। বেশ, আবার কালকে কথা হবে বুঝলে, এখন রাখি। হুম। মানে তোমার আছে দু রকম বুঝলে, একটা শুয়ে আছে আমার উপরে শুয়ে আছে বুঝলে। হুম, আমি শুয়েছি, হুম, তো ও ডেলিভারি আছে। হুম, আমি শুয়ে আছি, হুম, যে তারপর আমার উপরে
শুয়ে আছে। আমার মানে যতবার বলছো না যে ও ডেলিভারি আছে, ততবার সে মাংমারানিকে আমার গাল দিতে মনে হচ্ছে যে মাংমারানি ডেলিভারি থাকা অবস্থায় কি দরকার আমার ওইসব করার। বুধমারানির বুদ্ধের জ্বালা বিশাল। দেখো প্রথমে ক্যামেরা মানে তাকিয়ে আছে, হুম আমার কাঁধে হাত দিয়ে আছে শুয়ে। হুম তারপর খেয়েছে যে দু তিনটে এমনি কাঁধে হাত দিয়ে আছে, তিনটে কাঁধে হাত দিয়ে ছবি তোলা আছে। হুম একটা ছবি নয়, তিনটে ছবি তিনবার তুলেছি। হুম শুয়ে শুয়ে একবার চুমু খেয়েছি, সেটা তুলেছি। হুম আমি ক্যামেরা মানে তাকিয়ে আছি, হুম ও আমার মানে মুখ মানে তাকিয়ে আছে, দুটো ছবি আছে। হুম আর আমি ক্যামেরা মানে তাকিয়ে হাসছি, তারপর ও হাসছে। হুম তারপর ও দাঁড়িয়ে আমার কোলে হুম আমার আমার কোলে বসে আছে দাঁড়িয়ে, ও বসে বসে। হুম আমি একটা দেখতে গেছি বলে বুঝলে প্রথমে। হুম হুম। ওই ছবি আছে দুটো, আর তারই হ্যাঁ বেশ ঠিক আছে, তোমার কাছে আবার এসব গল্প পরে শুনবো। এখন যাই ঘুমাবো, ঘুমানোর টাইম হয়ে গেছে। আর খাবে তাই মারা। আমার হয়ে গেছে। বুঝলে বড় ভাই। আমার হয়ে গেছে, আমি বলছি না প্রত্যেক দিন আমি খাই। আমি প্রত্যেক দিন যদি না খেতাম তাহলে তোমার সাথে এরকম ভাবে ফ্রি মাইন্ডে কথা বলতাম। আর খেয়ে যদি না থাকতাম না, তাহলে তোমার সাথে এত কিছুর বিষয়ে কথা বলতে পারতাম না। খেয়ে আছি বলেই তোমার সাথে এত কিছুর বিষয়ে কথা বলছি, না হলে আমার কথা যখনই মনে পড়ে তখন আমি মানে নিজেকে ঘৃণা লাগে যে কি দেখি মাংমারানিকে পছন্দ করতে গিয়েছিলাম। আমার আমারটাও ওইরকম বুঝলে, আমারটাও ওইরকম। কিন্তু মানে ওরা মানে এতটা ইয়ে হয়ে গেছিল, মানে বিয়ে হওয়ার পেটে বাচ্চা, তবুও আমি মানে ইয়ে করিনি বুঝলি। হুম তবুও লুকো বলছিলাম, হুম তবুও আমি ঘরের লোককে ইয়ে করছিলাম। হুম কিন্তু মানে ওইটা ইয়ে করেছিল আমার সাথে। হুম তো সেই জন্য আমি ঘৃণা আরো বলছি যে মানে আমার সব কিছু আমি ফাঁস করে দেবো। হুম হ্যাঁ, সেই জন্য আমি ঘৃণা বলছি, ফাঁস করে দিই সব কিছু। হুম। আমাকে আবার কি ওইসব বলবে জানো? মেয়েকে, ওইসব মেয়েকে আমি বলবো, ওইসব মেয়েকে কারো হতে দেওয়া ঠিক নয়। মাংমারানিরা মরুক মাংমারানিরা। আমি আর না বলছি হলে গুদমারানিরা ওই সোনাগাছি আছে, সোনাগাছিতে যেই করাক গো। আর না হলে আবার আমি কি বলছে, বলছি বলো? না হলে আবার বলছে ছোট বড় ভাই আছে, তাহলে বাইরে যেতে হবে না, ভাইকে দিয়ে করিয়ে নেবে। হ্যাঁ, বাইরে যে ফালতু খিটকাল করার কি দরকার, বাইরে তো ছোট বড় ভাই আছে বলছো। ক ভাই, ওরা ক ভাই? দু ভাই দু বোন। দু ভাই দু বোন। হ্যাঁ, তাহলে ভালো তো, দুটো ভাই করবে। বোনদের মধ্যে ও ছোট না বড়? ওই ছোট। বোনদের মধ্যে ও ছোট। হ্যাঁ। তাহলে সময় পেলে দুলা ভাইটাও এসে করবে। তো ঘরের খবর ঘরেই থাকবে। আর যদি বাপ বেঁচে থাকে বাপও একবার করে করবে। মাঝে দিনকে। হ্যাঁ, ওইরকম মেয়ে যখন জন্ম দিতে পেরেছে, সেই বাপটা উচিত ওইরকম মেয়ের শুধু খাওয়া দাওয়াটা দিলে হয় না। ওইরকম মেয়ে যখন জন্ম দিতে পেরেছে, তখন ওইরকম মেয়েকে ওই শারীরিক সুখও সেই বাপকে দিতে হয়। তাই তো। যদি যদি বাপটা ছাড়া থাকে তারাও করবে। ওইটাতে কি হবে দেখবে, এই ধরো বাইরে তুমি ধরো যেমনি বলছো যে আমার ভয় লাগছে যে আমি ফেঁসে যাবো না। কালার গো মারা, এইটুকু মারা রং করছিলাম, বললাম না তোমাকে সেদিনকে দিয়ে তোমার রং করছি, মারা রং লেগে গেছে মারা, যে সবাই বলছে মারা কালার করে দিবি। হ্যাঁ বেশ, আমি রোল এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে বড় ভাই। হুম। আর বড় ভাই তুমি ভাই এইরকম করে আর কি করো না কোনো সময়, আমার মনে ভুল ভুল ধরপড় করছিল। তাই নাকি? হ্যাঁ মা তুই বলছিস আর মানে বাজে। আমার এ বউ শোনো 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 শোনো, হ্যাঁ তোমাকে এটুকু বলে দিচ্ছি, লাইফের সাথে যাই হোক না কেন নিজে চিল হয়ে থাকবা, নিজে চিল হয়ে থাকবা। আর
মারা যে যা বলছে বলুক মারা। সেটাই তোমার, তুমি যা বলে এই এই আমি না, এই তুমি যা বললে মানে মুখ দেখি আমাকে সারা আমার বয়সে দিয়ে মানে আমাকে গল্প শোনাইছে দেখি ইয়ে ভুল মানে জানো না, এরকম বলছি কিনা মানে ভাষা আমাকে হুম। বেশ ঠিক আছে এখন আমি চুপ হয়ে গেলাম না। বেশ এখন রাখছি, ওইসব কথা বাদ দাও, এখন রাখছি, কালকে কালকে ফোন করবো, হ্যাঁ বুঝলে। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে, হ্যাঁ হুম। আর ছবিগুলো যদি হ্যাঁ মারা তুমি না কিছু করতে পারো আমাকে দাও। বল আমি সত্যি বলছি, ও যেখানেই হোক না কেন, আমি যদি চিনি থাকি বা আমি যদি ওর গ্রাম যদি জানি যে ওর এই গ্রাম, ওর বাড়ি ঘর ওকে যদি নাও চিনি না, আমি ওকে খুঁজে বার করে মারানোর মাঙ্গে তেল দিয়ে আসবো। অনেক তেল যে ভরে যায় নাকি। শুকনো লঙ্কা তেলে ভালো করে ভাজবো, তুই ভেজে মারানোর মাঙ্গে ঢালবো। তাহলে তুমি পারবে বুঝলে, তাহলে ওইরকম করতে তুমি পারবে। হ্যাঁ বলছি তো মানে আমাকে দাও, আমি আমি কিছু করবো না, আমি খালি আমার নিজের আইডিতেই ছাড়বো, দিয়ে দেখবো কে কি বলে, বুঝলে তো, কে কি বলে সেটা দেখবো। হ্যাঁ হুম এবার একটা জিনিস একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই ছবিতে তো একটা ডেট থাকবে। হ্যাঁ এই ছবি ভাই আমি করেছি ভাই, সেটা তোমার মুশকিল হয়ে গেছে আমার এ মানে ওইখানে ছেলেটার দোষ অতটা হবে না, দোষটা মেয়েটার হবে। হ্যাঁ কেন ছেলেটাকে করতে দিয়েছে ছেলেটা করেছে, কিন্তু মেয়েটা তো একটা মাংমারানির তো একটা মেয়ে বলা ভুল হবে, ওকে সোনা গাছের মাগি বলা ভালো হবে। তো যাই হোক, তার তো একটা ইয়ে থাকা দরকার যে তার মানে 6 মাসের পেটে বাচ্চা ঢুকে আছে। তাই তো, হুম। তোমার মনে রাগ হয়ে গেছে, তুমি মানে শুনলে। আমার শুনে আমারই মানে রাগ লাগছে। সত্যি বলছি, যদি আমার যদি হত্যা না করো তাহলে আমার এদিকে যা হয়ে আছে, আমি ঘর যেতাম, তো ঘর যেয়ে আচ্ছা করে দিতাম। আর কি কি খেয়ে ওর মা পয়দা করেছে সেটা দেখতাম। কি করে বলে দেখো। ও বাপের মারা খেয়ে পয়দা করেছে নাকি দেখতাম। বেশ ঠিক আছে, এখন রাখি, অনেক টাইম হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে, যাও ভাই।